আসসালামু আলাইকুম। হানিবানি পেট হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা টপিক যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা গিনিপিগ বা খরগোশের ঘর করতে পারি। সর্বোচ্চ 6 ফিট বাই 5 ফিট জায়গা হলেই আমরা গিনিপিগ খুব আরামায়েশে মিনিমাম 50টা গিনিপিগ আমরা পালন করতে পারবো, কারণ জায়গা বেশি প্রয়োজন নাই। 50 পিস গিনিপিগ 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে পালন করা সম্ভব। আর এটা একটা নেটের মধ্যে আমরা পালন করব, কারণ আমরা যদি নেট দিয়ে করি তাহলে তাদের পেশাব করবে বা পায়খানা করবে অটোমেটিক বের হয়ে যাবে সাথে সাথে। এটা এক্সট্রা আমাদের পরিশ্রম করতে হবে না। বারবার আপনার বস্তা বলেন বা যে কোনো খেতা পুরাতন এগুলো বারবার দিয়ে বারবার চেঞ্জ করা একটা বিরক্তজনক একটা বিষয়। এটা 2-4 দিন শখ করে করা যেতে পারে, তারপরে বিরক্ত লাগবে। এই কারণে আমরা এইভাবে খামারটা করব যেন আমাদের এরা পেশাব পায়খানা করার সাথে সাথে নিচ দিয়ে বের হয়ে যায়, আর নিচে সাথে সাথে পরিষ্কার করে দিলে কোনো সমস্যা নেই। আর অল্প জায়গার মধ্যে এটা করা সম্ভব। আর একটা জিনিস সবসময় আমরা মাথার মধ্যে রাখবো যে আমরা কর্ম যেটাই না করি, পাশাপাশি যদি আমরা খরগোশ বা গিনিপিগ বাসায় পালন করতে পারি, আমাদের বাকি সদস্যরাও এটার জাস্ট খাবারটা টাইম টু টাইম দেওয়া, এটুকুই এনাফ। এক্সট্রা কোনো ঝামেলা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন এমন কোনো ঝামেলা নাই। আমরা নেট দিয়ে করতে পারি, তার নিচে একদম পরিষ্কার। প্রতিদিন জাস্ট একটু করে ঝাঁটাতে বাড়িয়ে দিলে নিচে একদম পরিষ্কার। সবাই ভালো থাকবেন আর আমার হানিবানি পেট হাউসকে সাপোর্ট করবেন। আমরা আস্থা ও বিশ্বাসের সাথে সারা বাংলাদেশ আমরা খরগোশ গিনিপিগ ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা যুব সমাজ বেকার আছেন তারা এই প্রজেক্টটা নিতে পারেন। আর এটা এই যে আমরা যে গিনিপিগটা দেখতেছি ক্যারেটের মধ্যে, এটা আমরা সে প্রেগনেন্ট, যে কোনো সময় সে বাচ্চা ডেলিভারি দেবে, এই জন্য তাকে আলাদা করে রাখা হয়েছে। কী জন্য রাখা হয়েছে? অনেকগুলো গিনিপিগ আছে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে খুঁজে মুছে তাকে ঝামেলা করতে পারে, এই জন্য তাকে আলাদা করে রাখা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।